আমাদের মানুষগুলোর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠলেই আমরা চিন্তাতে লেগে যাই, কী রান্না করব, কী খাওয়া দেব, কী দিয়ে বাচ্চাকে খাওয়াবো, সেই নিয়ে সকালে আমরা টেনশনে লেগে যাই। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না থেকেই ব্লগটা শুরু করছি। এদিকে আমার ইঁচড়ের অল্প তরকারি করব, এদিকে ডাল আর আলু ভাজা হয়ে গেছে। তো ইঁচড়টা আমি অল্প সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো এইভাবে করলে না আমি দেখতে পেয়েছি যে এইভাবে যদি করা হয় ইঁচড়ের টেস্টটা নাকি দ্বিগুণ হয়। সত্যি আমি আরেকদিন মাঝখানে গিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো তার জন্য আজকেও ভাবলাম এমনটা করে দেখি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার ভিডিওটা পুরোটা দেখার তোমাদের অনুরোধ রইল। আর আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, একটা করে লাইক করো, আর এখন পর্যন্ত নতুন যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকালবেলা দেখতে পেয়েছো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তার আগে সকালবেলা যেহেতু আমার যেগুলো কাজ থাকে, বাসি কাজ, সেগুলো আমি কিন্তু করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না বসিয়েছি। মানে সকালবেলা যেটা আমার ডিউটি থাকে সেগুলি করে তারপরে রান্না বান্নাতে এসেছি। তো যাই হোক, আমার এদিকে ছেলের জন্য টিফিন রেডি করছি। তো আজকের ছেলেকে টিফিনে দিচ্ছি পাস্তা। তো আজকে না ভাবলাম পাস্তাটা দিই, যেহেতু আমার ছেলে না বলো কিছুই টিফিনে খেতে চায় না। তো তারপরও পাস্তাটা দিলাম কেন না, ওর বা পাস্তা বা চাউমিন টাইপের এমনটা কিছু হলো না একটু হলেও মুখে দেবে। তো তার জন্য যতই কষ্ট হোক চেষ্টা করি যাতে নতুন নতুন কিছু খাওয়া দিতে পারি, যেটা ছেলেটা খাওয়াটা শিখতে পারে। তো যাই হোক, আমার টিফিন রেডি হয়ে গেছে, আর আমি এদিকে চলে আসলাম ইঁচড়ের তরকারিটা করতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ইঁচড়ের তরকারিটা আমি করে নিচ্ছি। আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এমনভাবে ইঁচড় তোমরা কে কে খেয়েছো। তো আমি এটাতে যা যা মাংসতে আমরা যা যা দিই সব কিছু দিয়েই কিন্তু করছি। তো আমার কষানো হয়ে গেছে, জাস্ট অল্প ঝোল দেব, বেশি ঝোল দেব না, মাখা মাখা করেই বানাবো। তো ফাইনালি দেখো রান্না কমপ্লিট। এখানে আলু ভাজা আছে, অল্প শীতল চাটনি করেছি আমার বরের জন্য, আর এখানে হলো দেখো ইঁচড়ের তরকারিটা, আর যে এখানটায় আছে ডাল। বাস রান্না বান্না কমপ্লিট। তো এখন চলে আসলাম বন্ধুরা ছাদে, কাপড়গুলো ভাবলাম মেলে দিই, ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো আজকে ছেলেকে আমার বড় রেডি করে দিয়েছে, স্নান টান করিয়ে ও রেডি করে দিয়েছে। তো তার জন্য ভাবলাম তবে আমি আজকে কাপড়গুলো দিয়ে তারপর রেডি হয়ে তারপর স্কুলে যাব। আর বাকি যা ঘরের কাজকর্ম আছে, সকালবেলা যেটা মর্নিংয়ের ক্লিনিং ডিউটিটা, সেটা ভাবছি আর স্কুল থেকে এসেই আজকে করব, যেহেতু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন আর বসে থেকে কি করব, তো পরে এসে করি। তো ফাইনালি আমার ছেলেকে স্কুলের থেকে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো এসে দেখতে পাচ্ছ লেগে গেলাম ঘর পরিষ্কার করতে। তো এই যে সকালবেলা বাসি বিছনাটা জাস্ট এমনি তোলা হয়েছে, বাকি আর কিন্তু বিছনা বেড কাপড়টা ভালোভাবে ঠিকঠাক করা হয়নি। তো ভাবলাম এগুলো পুরো ঘরটা এখন ঠিকঠাক করি। আর ঘরে যখন কেউ থাকে না, ঘরটা আমার যেমনটা করে আমি রাখি তেমনটা করে থাকে। তো তখন না খুব ভালো লাগে। আর বাচ্চার ঘর বুঝতেই পারো, যতই বারবার ঠিকঠাক করি, বারবার নোংরা করে রাখে, বারবার সেগুলো পরিষ্কার করি। আর যেহেতু আমার একটা বলতে পারো এটা একটা মানে কি বলবো সেটাকে, মানসিক রোগ বলবো না, কিন্তু সেটা একটা মানুষ বলতে পারে যে সেটা কি মানুষের একটা মানসিক রোগ, যে পরিষ্কার করা, এইসব মোছামুছি ধোয়া, এগুলো হলো মানুষের একটা মানসিক, কিন্তু নয় সেটা কিন্তু মানুষের এমনভাবে মানুষ থাকতে পারে না যারা সবসময় গুছগাছ করে পরিষ্কারের মধ্যে থাকতে চায় না। ওরা যতটাই দেখবে না নোংরা জিনিসটা আছে, সেটা না ওদের পছন্দ হয় না। একটু ভালো থাকা সবাই চেষ্টা করে, তাই না? তো তার জন্য নোংরা জিনিসটা যারা পছন্দ করে না, তারা যতই দেখবে নোংরা হয়ে থাকবে হয়তো বারবার সেটাকে পরিষ্কার করবে, কিন্তু সেটা মানসিক রোগ না। আমি মনে করি ঘরের প্রত্যেকটা কাজ করা মানুষের একটা প্রতিভা, মানুষের একটা আর্ট, কিন্তু সেটা কোনো মানসিক রোগ হতে পারে না।
তো যাই হোক, আমরা সকালবেলা যা যা করছি বা যা যা করি আমাদের ঘরটা সুন্দর রাখার জন্য করি, তাই না? তো যাই হোক, আমার সকালবেলা দেখতে পেয়েছো ঘরের সব কিছু গোছগাছ কমপ্লিট হয়ে তারপরে অল্প মোছামুছি করলাম, যেটা প্রত্যেক দিন রুটিনের মধ্যে পড়ে। ঘরে যদি আমরা প্রত্যেক দিন না অল্প হলেও মোছামুছি করে রাখি, তবে কিন্তু আমাদের সে তেমনটা সাপ্তাহিক কোনো কিছু একটা ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। যেহেতু আমরা প্রত্যেক দিন মোছামুছি করে রাখি, আমাদের নোংরাটা কিন্তু কমই হবে। তো আমি কিন্তু প্রত্যেক দিনই বলতে পারো এগুলো টুকটাক জিনিস আমার ঘরে যা যা আছে সেগুলো আমি মোছামুছি করে রাখি, যাতে আমার ঘরটা প্রত্যেক দিনও সুন্দর থাকে। আর সব সময় আমি তেমনটা তো সময় পাই না যে সাপ্তাহিক ভালোভাবে ডিপ ক্লিন করবো। হ্যাঁ, হয়তো যখন সময় পাই অবশ্য আমি চেষ্টা করি যাতে আমি এক্সট্রা কোনো কাজ থাকে সেগুলো করতে পারি। কিন্তু যেগুলো কাজ আমার প্রত্যেক দিন নিয়ত আমি করি, তো সেগুলো থেকে কিন্তু আমার এতটা কষ্ট করতে হয় না। তো আমার এদিকে বিছনার হেডবক্সের এই সাইডগুলো পুরো মোছামুছি করা হয়ে গেছে। আর বাচ্চার ঘর প্রত্যেক দিন যদি ক্লিন করে রাখা হয় না, অনেকটা ভালো। কেননা বাচ্চারা দেখো সব জায়গা তো আর বুঝতে পারে না কোন জায়গায় নোংরা আছে, কোন জায়গায় ভালো আছে। ওরা সবসময় ক্লিনের মধ্যে রাখা ওদেরকে খুব দরকার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যাতে ছেলেকে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কারের মধ্যে রাখার চেষ্টা করি। একদম ছোট থেকে বলতে পারো ছেলেকে একাই বড় করেছি, একা হাতে বড় করে ছেলেকে বুঝতে পারো, তার মধ্যে সংসারের প্রতিটা কাজ করে চেষ্টা করি ছেলেকে যাতে একটা ভালো সুস্থ পরিবেশে রাখতে, ভালোভাবে রাখতে, পরিষ্কারভাবে পরিচ্ছন্ন রাখতে। তো আমার ছেলেও কিন্তু তেমনটা হয়ে গেছে, জাস্ট অল্প যদি নোংরা কিছু দেখে সেখানে আর বসবেও না, থাকবেও না। কোনো একটা কাপড়ে যদি অল্প নোংরা লেগে গেছে সেই কাপড় আর পরবে না, সেটাকে যত সময় না ধোয়া হয়। তো যাই হোক, আমার এদিকে দেখতে পাচ্ছ ঘরে সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আর এই কার্পেটটা তো প্রত্যেক দিন তুলে আমি ঘর মোছামুছি করি আর পরে আবার পেতে দিই। তো ফুলগুলোকে অল্প ঝেড়ে নিচ্ছি, প্রতিদিনই অল্প চেষ্টা করি ফুলগুলোকে ঝেড়ে ঝেড়ে, যেহেতু সাদা ফুল না, নোংরাটা বেশি পরিমাণে দেখা যায়। যে কোনো বস্তু দেখবে সাদা জিনিসটা অল্প নোংরাটা বেশি দেখা যায়। তো প্রত্যেক দিনই অল্প করে ঝেড়ে টেড়ে ভালো টিকে রাখি। তো চলো, আমার ফাইনালি আমার এই রুমটা পুরো ক্লিন করা হয়ে গেছে। আর ঘরের তো প্রত্যেকটা জিনিস ভাড়া বাড়িতে বুঝতে পারো কতটুকু আর জিনিস রাখবো, যতটুকুই আছে ততটুকুই আমার জন্য অনেকটা। তো যাই হোক, আমি ওই রুমটা পুরো পরিষ্কার করে এই রুমে চলে আসলাম। আর এই রুমে যদিও আমাদের তেমনটা না ঘুমানো হোক বা কোনো কিছু তেমনটা ইউজ না করা হোক, কিন্তু তাও এই ঘরটাতে সবথেকে বেশি নোংরা জমে থাকে। কারণ এই যে বিছনার মধ্যে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় প্রত্যেকটা দিন, বলতে পারো এত এত কাপড় জমা হয়ে থাকে, সেগুলো ভাঁজ করতে করতে অনেকটা সময় চলে যায়। আর বিকেলবেলা হয়ে গেলে না শরীরটা একটু হলেও খারাপ হয়ে যায়, যেহেতু সকালবেলা অল্প জলদি ঘুম থেকে উঠতে হয়, সারাদিনের কাজ বাজ বাচ্চাকে সামলানো এসব করতে করতে না বিকেলবেলা থেকে শরীরটা আর এনার্জি থাকে না। তখন মনে করি কি অল্প শুয়ে বসে থাকি, এই করে করে কিন্তু কোনো সময় হয়ে থাকে কি কাপড়গুলো থেকে যায়। তো যাই হোক, আমার চলো এদিকে কাপড় বেশি ছিল না বলে সেগুলো গুছগাছ করে নিয়েছি। এখন আমি বিছনাটা অল্প ঠিকঠাক করে নিয়েছি, যেমনটা টান টান না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার ঘরের সম্পূর্ণ কাজ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। অল্প বাইরের দিকে দৃশ্য দেখছি, দোকানপাট দেখছি, মানুষ হাঁটাচলা করছি দেখছি। চলো, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।